দর্শক, ইলিশের দাম নিয়ে আমরা যুক্ত হচ্ছি চট্টগ্রামে সহকর্মী রাজীব বড়ুয়ার সঙ্গে। রাজীব, বাজারে ইলিশের সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আর সাগরে মাছ কেন কম ধরা পড়ছে, জেলেরা কি বলছেন? শাওন, আমি এখন আছি চট্টগ্রামের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে। এখানে আমরা দেখছি যে এই ভরা মৌসুমেও ইলিশ আসলে গত ধরা পড়েছে, তার চেয়ে অনেক কম কিন্তু আসলে ইলিশ মাছ ধরা পড়ছে। এখানে মৎস্য বিভাগ যেটি বলছেন, তারা বলছেন যে গত বছর 65 দিন যে মাছ ধরা বন্ধ ছিল, সে 65 দিনের পরে গত দেড় মাসে গত বছর ধরা পড়েছিল এই সময় প্রায় 1,500 মেট্রিক টন ইলিশ। সেখানে এবার কিন্তু সেই 65 দিন বন্ধ থাকার পরে ধরা পড়েছে মাত্র 50 মেট্রিক টন ইলিশ। অর্থাৎ এখানে কিন্তু গত বছরের তুলনায় এই সময় প্রায় 1,000 মেট্রিক টন ইলিশ কম ধরা পড়েছে। এবং আমরা যদি দেখছি যে এখানে এই বছর যে মাছ ধরা পড়ছে সেগুলো সাইজ আসলে খুবই ছোট, যেগুলো 1 কেজিতে 4টা করে ইলিশ ধরা পড়ছে। এই ইলিশের দামই আসলে 500 থেকে 600 টাকা। আর এগুলো কিন্তু যেগুলো একটু বড় সাইজ, অর্থাৎ 600 থেকে 700 গ্রাম যেগুলো ইলিশ, সেগুলোর দাম হচ্ছে 1,000 টাকা। এবং তার বড় বড় অর্থাৎ 1 কেজি থেকে 1.5 কেজি যেগুলো ইলিশ, সেগুলো 1,500 টাকার উপরে। আপনি যেগুলো 1.5 কেজি থেকে 2 কেজির উপরে যে বড় ইলিশগুলো, সেগুলো দাম হাঁকাচ্ছে 2,000 থেকে 2,500 টাকা। অর্থাৎ ইলিশ মাছ প্রথমত ধরা পড়ছে কম, যে কারণে এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে যেহেতু মাছের সরবরাহ কম কম থাকার কারণে মাছের দামটা অত্যন্ত বেশি। এবং এখানে গত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে এখানে প্রায় যেখানে যে ফিশিং বোট গুলো রয়েছে, সেই ফিশিং বোট গুলো এখানে আসলে অলস বসে আছে। তারা বলছে এক একটা ট্রলার যখন সাগরে যায় প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার আসলে খরচ থাকে। তো সেই জায়গায় তারা এই এই 5 লক্ষ টাকা খরচ করে তারা 15 দিনের জন্য ইলিশ মাছ ধরতে যায়। সেখানে তারা আহ, দেখেছি ওগুলো মাছ ধরা পড়ে হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা এইরকম। তো এই কারণে আমরা এখানে দেখছি যে মাছের যে দাম, সেই দাম আসলে অনেক বেশি। তো এবং এখানে যারা ব্যবসায়ী তারা বলছেন যে আসলে গত বছরও কিন্তু অনেক মাছ ধরা পড়েছিল, যে এই বছর আসলে মাছ ধরা পড়ছে কম। এবং তারা সবচেয়ে বেশি যেটি বিরোধিতা করছেন, তারা বলছেন যে সরকার যে 65 দিনের মাছ ধরা যে নিষিদ্ধ করেছে, তো এই সুযোগে কিন্তু বঙ্গোপসাগরে যদি আহ টহল জোরদার না করে, সেক্ষেত্রে ফার্মা এবং যে ভারতীয় জেলেরা আছে তারা আসলে মাছগুলো ধরে নিয়ে যায়। তো এই কারণে এখানে যা বাংলাদেশে যারা জেলেরা আছেন, যারা মাছ ধরতে যান, তারা মাছ পাচ্ছেন কম। তো যার কারণে এখানে মাছের দাম গত বছর তুলনায় এবার অত্যন্ত বেশি। এবং আপনারা তো দেখছেন একটু আগে যে এখানে মাছের যেই সাইজ, সেটি খুবই ছোট, যেখানে 1 কেজিতে প্রায় 4টি 5টি করে আসলে মাছ পাচ্ছেন। তো ফলে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে যে সরকার যে 65 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সেটি আসলে তুলে দেওয়া দরকার। এবং এটি আসলে করা উচিত যখন ইন্ডিয়াতে যখন মাছ ধরা বন্ধ থাকে, তার সাথে মিলিয়ে আসলে এই নিষেধাজ্ঞা দিয়ে আসলে দেওয়া দরকার। কারণ এখানে যে এর আগে যে 22 দিন যে মাছ ধরা বন্ধ ছিল, তারা বলছেন সেটি ঠিক আছে, কিন্তু 65 দিনের যে একটি দীর্ঘ সময় ধরে মাছ ধরা আসলে বন্ধ, যে নিষেধাজ্ঞা, সেটি আসলে গভর্নমেন্টের উচিত আসলে তুলে দেওয়া। এবং সেই সাথে তারা আরো একটি বিষয় বলছেন যে চট্টগ্রামে আসলে এটি খুব কড়াভাবে আহ, দেখা হয়, বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে। কিন্তু চট্টগ্রামের যে সমুদ্র সীমা, তার বাইরে যে অন্যান্য এলাকাগুলো আছে, বিশেষ করে নোয়াখালী বরিশাল, ওইসব এলাকায় কিন্তু আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী যেরকম তৎপর থাকার কথা, সেরকম আসলে তৎপর থাকে না। তো যার কারণে এখানে যে ইলিশগুলো আছে, বিশেষ করে বাঁশখালী, মহেশখালী এবং নোয়াখালী উপকূলীয় অঞ্চল থেকে যে ইলিশ মাছগুলো এই এই ঘাটে নিয়ে আসে, সেই মাছের আনার পরিমাণটা আসলে অত্যন্ত কম। কেননা যে 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে এক একটা বোট যে 15 দিনের জন্য যায়, সেই পরিমাণ আসলে ইলিশ মাছ তারা আসলে ধরতে পারে না। এবং যেহেতু এখানে তেলের দাম বাড়তি বলে অন্যান্য খরচ সবকিছু মিলিয়ে আসলে তারা আসলে পোষাতে পারছেন না। তো যে কারণে যে অল্প সংখ্যক যে মাছ এখানে ধরা পড়ছে, সেই মাছের দামগুলো আসলে প্রায় আকাশ চুম্বি। এবং এখানে পাইকারিতে যদি ধরেন একটা 1.5 কেজি মাছের দাম প্রায় 1800 থেকে 1700 2,000 টাকা হয়, সেটি যখন খুচরা বাজারে চলে যায়, সেই 1.5 কেজি বা দু স্বাভাবিকভাবেই কেজি মাছের সেটির দাম দাম তখন আরো কিন্তু। বেড়ে যায়। আপনি খবর রাখতে থাকুন রাজীবের, পরে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া।